আসসালামু জি জি। আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। দিন দুনিয়া আখিরাতে আপনাকে এবং আপনার পরিবারকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক এবং ভালো আমিন কাজে ইয়া বরকত রাব্বাল দিক। আলামিন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। সকল আমিন। ভাই বোন, মুসলিম ভাই বোনকে, বিশেষ করে যেসব ভাই বোনরা আজকে আছেন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, ভালো রাখুন। জি। আমিন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। বলেন। আমার প্রশ্ন হলো যে আমরা সূরা সূরা বাকারা এবং সূরা আল ইমরান এটা পড়লে কিয়ামতের দিনে সুপারিশ করবে এবং ছায়া দিবে। জি। আমার প্রশ্ন হলো যে এই সূরা দুটি অনেক বড় এবং এই বাকারা এবং সূরা আল ইমরান একই সময় পড়তে হবে কিনা, এবং প্রতিদিন যতটুক পারি ততটুক যদি তেলাওয়াত করি তাহলে হাদিসের ফজিলতটা পাবো কিনা, আর আমাদের কি একদিনই কি শেষ করতে হবে নাকি একটু একটু করে প্রত্যেক দিন একটু একটু করে পড়লে আমরা ওই ফজিলতটা পাবো? বারিকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খায়রান। এই হাদিসগুলির অর্থ হচ্ছে, এই সূরাগুলি, সূরা বাকারা, সূরা আলে ইমরান বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি সময় বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করা। উদ্দেশ্য গোটা সূরা খতম করা নয়। বোঝা গেছে? উদ্দেশ্য আবার এটাও নয় যে শুধু সূরা বাকারা, সূরা আল ইমরান তেলাওয়াত করতে থাকবেন আর কোরআনে কারিমের অন্য সূরাই তেলাওয়াত করলেন না, অর্থ বুঝলেন না, এমনটা নয় কিন্তু। কারণ এর আগে আমাকে প্রশ্ন করা হয়েছে। আর এমন ভাবে অনেকে আমল করে যে প্রতিদিন সে সূরা বাকারা শুরু করে, এমনি শেষ করে, আর সূরা আল ইমরান শেষ করে, আর গোটা কোরআন পড়েই দেখে না। না না না, এরা হাদিস বুঝেনি আসলে। উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি পরিমাণে এই সূরাগুলি পড়বে এবং প্রতিদিন কিছুটা পড়তে থাকে। হ্যাঁ, কিছুটা, তার কোনো পরিমাণ নির্দিষ্ট নেই। অন্যান্য সূরাগুলির তুলনায় এই সূরাগুলি বেশি বেশি পাঠ করুন, কারণ এতে গুরুত্বপূর্ণ আহ মাসাইল রয়েছে, যে মাসাইল গুলির সম্মুখীন হচ্ছেন আহ, আপনি, আমি বা হচ্ছি। তো এগুলি আর বড় সূরা, সুতরাং এতে অনেক কিছুই রয়েছে। আর কোরআনের সবটাতে বরকত রয়েছে, সবটাতে এলম রয়েছে, সবটাতে দিক নির্দেশনা রয়েছে। সুতরাং কোরআনের বাকি অংশকে উপেক্ষা করে এই ফজিলত হাসিল করতে যাবেন না, এটা অসম্পূর্ণ কথা। কোরআনের সব অংশ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এবং অর্থ বুঝে পড়তে পারলে আরো ভালো, কারণ এটি হচ্ছে মূলত উদ্দেশ্য। আর এই হাদিস ফজিলত পাবেন যদি বেশি বেশি পরিমাণে সূরা বাকারা, সূরা আল ইমরান পড়েন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই ফজিলত পাবেন। বারাকাল্লাহু ফিক।